আবারও কুয়েতি এক প্রবাসীর গাড়ি আটকে তার সর্বোচ্চ লুটে নিল এক ডাকাত দলেরা। প্রিয় দর্শক শ্রোতা, এমন একটি ঘটনা ঘটে গিয়েছে। তো সাম্প্রতিক সময়ে প্রবাসীদের টার্গেট করে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, ঠিক আছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আর কুয়েত প্রবাসীর কাছ থেকে ডাকাতির ঘটনা ঘটেছে, যা সর্বশেষ স্থানীয় ঘটনা থেকে জানা যায়। প্রিয় দর্শক, কুমিল্লা 14 গ্রাম থানা, যেখানে থানার কাছেই প্রায় থানা থেকে 500 গজ দূরে হবে, এমন একজন কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানানো হচ্ছে। তো ঘটনাটি বৃহস্পতিবার ভোর রাতে ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় লোকজনেরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ফাল্গুনাকর মাজার এলাকায় এই ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রবাসী নাইমুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা 8-10 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এখন অভিযোগ সূত্রে জানা যায় বুধবার রাত 11টার দিকে, ঠিক আছে, বুধবার রাত 11টার দিকে কুয়েত থেকে ঢাকা বিমানবন্দরে নামেন মোহাম্মদ নাইমুল ইসলাম নামে এক কুয়েত প্রবাসী। রাত 1:45টার দিকে তার পরিবারের সদস্যদের নিয়ে একটি ভাড়া করা মাইক্রোবাসে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, ঠিক আছে। তো ভোর রাত 6:20 দিকে 14 গ্রাম উপজেলার ফাল্গুনা মাঝার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা পিকআপ তাদের মাইক্রোবাসটিকে হঠাৎ করে ধাক্কা দেয়। এই সময় চালক শাহাদাত হোসেন, তাদের মাইক্রোবাসের চালক শাহাদাত হোসেন মাইক্রোবাসটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করলে দ্রুত এক সাইডে এসে ব্রেক করেন এবং তারপরে 8-10 জন মুখোশ পরা ডাকাত তাদের গাড়িতে ভাঙচুর শুরু করে। অস্ত্রের মুখে পড়ে কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম তার বাবা আবুল খায়ের সহ অন্যান্যদের জিম্মি করে ফেলেন, তার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। তো প্রবাস থেকে আনা মূল্যবান মালামাল যেগুলো কুয়েত থেকে সে নিয়ে আসছিলেন, যেমন এখানে আসা লাকেজ, 2 ভরি স্বর্ণ, 200 কুয়েতি দিনার এবং কিছু নগদ বাংলাদেশি টাকা ছিল। সব মিলিয়ে মোটামুটি প্রায় 9 লক্ষ টাকার মতো হবে। এরপর কুয়েত প্রবাসী খুব কষ্টে 999-এ ফোন দিয়ে হাইওয়ে পুলিশের একটি দল সেখানে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ততক্ষণে ডাকাত দল চলে গেলে প্রবাসীর বাবা আবুল খায়ের বলেন 8 থেকে 10 জন ডাকাত সেখানে ছিল এবং সবার মুখোশ দিয়ে বাঁধা ছিল এবং সবার হাতে দেশীয় অস্ত্র ছিল। তার আত্মীয়রা বলেন থানা থেকে বেশি দূরে ঘটনাটা ঘটে নাই, যেমন থানা থেকে প্রায় 500 গজ দূরে হবে বা 30 মিনিট সময় লাগবে এমন দূরত্ব ছিল। তারপরও কিন্তু পুলিশের সেখানে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। ড্রাইভার শাহাদত হোসেন বলেন ডাকাতদের পিকআপ আমার মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। হঠাৎ করে পিছন থেকে একটি পিকআপ এসে তার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যেতে নিলে সে খুব কষ্টে গাড়িটিকে ব্রেক করে এবং ব্রেক করার সাথে সাথে তৎক্ষণাৎ 8 থেকে 10 জন মুখোশধারী ডাকাত নেমে এসে মাইক্রোবাসটির গ্লাসে বাড়ি দিয়ে ভাঙ্গা শুরু করে দেয়, ঠিক আছে। আর অভিযোগ করা হলে মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এখন সেই পুলিশ প্রশাসন তাদেরকে এটাই বলেছে। তো প্রবাসী ভাই বোনেরা, আপনাদেরকে বলবো যে আমাদের এদেশে এখন নিরাপত্তা কোথায়? এখন যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনেদের নিরাপত্তা দিতে হবে। ইতিমধ্যে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, বিভিন্ন দেশের প্রবাসী ভাই বোনেরা আমাদের দেশে আসছে এবং তাদের সর্বোচ্চ লুটে নিচ্ছে ডাকাতেরা। তাদের সেফটি কোথায়? তাদের সেফটি এখন কারা দিবে? তাদের সেফটি আমাদের দেশের নীতি নির্ধারকদেরই দিতে হবে। তারা এত বছর প্রবাসে ছিল, তারা আনবে না তাদের আপনজনদের জন্য কিছু, ঠিক আছে। তারপর যদি তারা সেগুলো খুব সেফলি নিয়ে আসতে না পারে, তাদের জীবন হারাতে হয়, তাদের সর্বোচ্চ এত পরিশ্রমের সম্পদগুলো হারাতে হয়, তাহলে এটা কেমন কথা? আমরা এই সুষ্ঠু বিচার চাই, ঠিক আছে। প্রবাসী ভাই বোনেরা যেন আমাদের দেশে সুন্দর মতো খুব সেফলি যাতায়াত করতে পারে এবং সেফলি যেতে পারে, তার জন্য বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে হবে, বাংলাদেশ সরকারকে সেফটি দিতে হবে, ঠিক আছে। এই ছিল আজকের এই নিউজ। আশা করছি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আসবেন নিজেরা অবশ্যই সেফটি নিয়ে আসবেন এবং পারলে নগদ টাকা না নিয়ে আসবেন এবং যতটুকু সেফটি নিয়ে আসা যায় ততটুকু সেফটি নিয়ে আসবেন, বাকিটা আল্লাহ ভরসা।
এবং নীতি নির্ধারকদের বলছি আপনারা এই বিষয়টি অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি নিউজটা আপনাদের সাথে এমন কোন ঘটনা ঘটে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়েন। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী নিউজ আপডেটে।